গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। কাল যখন বাড়ি ফিরছিলাম ছেলেকে নিয়ে, কাল তো ছেলেকে নিয়ে একটু ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম, তো যখন বাড়ি ফিরছি তখন দেখি মেথি শাক চোখে পড়লো। তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম মেথি শাকের পরোটা খাবো বলে। তো ওই জন্য আজকে বেছে নিয়ে ভালো করে মেথি শাকটা ধুয়ে নিয়েছি, নিয়ে একটু নুন, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো তোমার সামান্য তেল, তার সাথে আটা দিয়ে ভালো করে মাখবো। যদি জলের দরকার হয় জল দেব, যদি জলের দরকার না হয় তো মেথি শাকটা দিয়ে পুরোটা মাখবো। তেলটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু তেলটা দিয়ে নিই। পরিমাণ মতো আটা নেওয়া হয়ে গেছে, এবার মেখে নিই। দেখেছো কি সুন্দর মেখেছি, একটু জলও লেগেছে অবশ্য। এখন একটুখানি থাক, পরে ভাজবো। মেথি শাকের পরোটা টক দই দিয়ে বেশি জমে। টক দই বলো বা একটু টক পাঁচমিশালি যে আচারগুলো হয় সেই আচারগুলো দিয়েও ভাল লাগে। তো এটা যেহেতু দীপেন্দুর টিফিন বাড়ছি, ওই জন্য ওকে টক দইটা দিয়ে দেবো। এখন আপাতত 4টে ভাজবো, 2টো দিকু খাবে আর 2টো ওর বাবাকে দেবো। জানো তো, দিকুটা না বেশ ভয় পেয়ে গেছিলো কাল রাতে, মানে মাঝরাতেও ঘুমায়নি, প্রচণ্ড বকে তারপর ঘুম পাড়িয়েছি। আমি তো ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে উঠে দেখছি কি ও মানে ঘুমাচ্ছে না, এতটা ভয় পেয়ে গেছে। ওই ইঞ্জেকশনের ব্যথা না, মানে ঘুমের চোখে বলছে মাম্মা তুমি কিন্তু আমার তুমি সরে যাও, তুমি সরে যাও, তুমি আমার সামনে আসবে না। মানে এতটা, যে ছেলে আমাকে ছাড়া ঘুমায় না, মানে ভয়ে ওর জ্বর অবধি চলে এসছে, এতটা ভয় পেয়ে গেছে। ছেলেটা এমনি বরাবরই আমার ভীতু, তাও এইবার যেন একদম বেশি ভয় পেয়েছে। চলো, মেথি শাকের পরোটার মাঝখানে একটুখানি পাঁচমিশালি আচার দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে দিয়েছি, ব্যাস। আর পরোটা, ওর আজকে টিফিন রেডি। ওর বাবার টিফিন বক্স রেডি, আর দিকুর পরোটাটা না চিড়ে দিই, তাতে ওর সুবিধা হবে, কারণ আজকে তো এক হাত দিয়ে খাচ্ছে আর এক হাতটা তুলে রেখে দিয়েছে, তো ওই জন্য পরোটাটা ছিঁড়ে দিই, ও সস দিয়ে খেয়ে নেবো। ও আবার টক দই দিতাম, কিন্তু যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য টক দইটা দেবো না, ও সস দিয়ে খাবে। এখন শুয়ে পড়েছিস কেন? কন্ট্রোল হচ্ছে না। তুই ওঠ দেখি, ওঠ ওঠ ওঠ, দেখো আস্তে আস্তে হাতটা তোল, লেফট হ্যান্ডটা তোলো তোলো, আস্তে 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 আস্তে। না না আমি তুলবই না। তোলো না, না তাহলে রিমোটটা দিয়ে দাও। তোলো। আচ্ছা একটু তুলে দেখাও, তুই একটু তুলে, একটু তুলে দেখাও, শুধু একটু তুলে দেখাও প্লিজ, মাম্মাম বলছে একটু তুলে দেখাও। এই রিমোট কন্ট্রোল গাড়িটা ঠিক করো তারপরে। আচ্ছা দিচ্ছি, তুমি আগে তুলে দেখাও। দেখাও ওই হাতটা, ওই হাতটা নিচে কিন্তু তোলো, ওপর দিকে তোলো, নিচে তোলো, নাও নিচে তোল, নাও পুরোটা পুরোটা সোজা করে তোলো, তোলো তোলো না। দেখো শুধু ওর হাতটাকে করে রেখেছে, দেখো কিছুতেই ওই হাতটা সোজাও করবে না, আর ওর সামনে কাউকে আসতেও দেবে না। তবে একটা জিনিস দেখেছো, চোখ মুখের অবস্থা, ভয়ে ওর চোখ মুখটা কি হয়ে গেছে। দেখো ওর বাবা ওর পেছনে কীরকম লাগে। চলো, ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ, পেঁয়াজ আলু, না পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আর এদিকে ছেলের মাছের ঝোল করেছি, ব্যাস। এই যে এটা ছেলের মাছের ঝোল, পেঁয়াজ কলি ভাজা, আর এটা হচ্ছে চচ্চড়ি আর ডাল সিদ্ধ। আজকে বিকালে যাব একটুখানি গোপালের পিকনিকে। আমার গোপু সোনা এখনও বাড়িতে আসেনি, তো আজকে গোপু সোনার এক জায়গায় পিকনিক আছে, সেইখানেই যাব। এই দেখো ভোগ আসছে, গোপালের এখন ভোগ আসছে, এখন ভোগ আরতি হবে, তোমাদেরকে দেখাবো কত যে গোপাল এসছে।
প্রায় হ্যাঁ শখানেক তো গোপাল হবেই, মানে ছোট থেকে বড়, একদম খুদে থেকে একদম বড় গোপাল। মানে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে শুরু থেকে শেষ অবধি আমার গপুকে খুঁজে গেলাম। এত গোপালের মাঝখানে আমি আমার গপুকে কিছুতেই খুঁজে পেলাম না। দেখেছো কি অপরূপ লাগছে দেখতে, মানে সে এক অপূর্ব দৃশ্য, তোমাদেরকে মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তবে এটা আমার কাছে প্রথমবার গোপালের এরকমভাবে পিকনিক, আমরাও তো পিকনিক করি, দেখো বড় গোপালগুলো কি ভালো যে লাগছে না, দারুণ লাগছে। আর মানে একদম সদ্যোজাত বাচ্চাদের যেরকম জামা কাপড় পাওয়া যায় না, সেরকম গোপালেরও, বড় গোপালের জামা কাপড় পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করো, বলে ভোগ দর্শন করলে নাকি দুঃখ ঘোচে। এটা হচ্ছে 56 ভোগ, মানে 56 রকমের মিষ্টান্ন, এটা হলো 56 ভোগ। দেখেছো কি অপূর্ব লাগছে। আর এটা তো ফল প্রসাদ, এটা হচ্ছে পায়েস, রসগোল্লা, নাড়ু আর মালপোয়া পিঠা। ফল প্রসাদ আছে, ওই দিকে আছে তোমার ক্যাডবেরি, মানে গোপু সোনা যা যা ভালোবাসে তাই তাই দেওয়া হচ্ছে, এটাই ভোগ। আর দেখো কি সুন্দর লাগছে না। ভোগ আরতি হয়ে গেছে, গপুকে ভোগ খাওয়ানো হয়ে গেছে, এবার এই ভোগগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে ঘরে, কারণ এগুলোই আবার সবাইকে, যারা যারা ভক্তগণ আছে তাদের সবাইকে প্রসাদ বিতরণ হবে। পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো, মানে যারা এই দর্শন করেছে না, মানে সে যে কী অপরূপ লীলা গোপুর, সে মানে কি বলবো আর, অপূর্ব লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, সময় যে কিভাবে কেটে গেল এত গপুকে দেখে, মানে বুঝতেই পারলাম না। তো ভোগ আরতি হয়ে গেছে, ভোগ আরতির পর আবার গানও হয়েছে, কিন্তু শুরু থেকে শেষ অবধি বললাম আমার গপুকে আর খুঁজে পেলাম না। কষ্টে এইবার আমার গপুকে খুঁজে পেয়েছি, এই দেখো কীরকম লুকিয়ে আছে দেখেছো, পাছে যদি আমার সাথে যেতে হয় বাড়িতে, ওর জন্য লুকিয়ে আছে। তবে ওই আমার দেওর বলতে পারো, তো সেই আমাকে দেখালো যে বৌদি ওই দেখো তোমার গোপাল কীভাবে লুকিয়ে আছে দেখো গপুর পেছনে। তো যাই হোক ভালোই লাগলো। এইবার সবাই চলে এসছে গপুদের নিতে, মানে সবাই তো পিকনিকে গপুকে দিয়ে গেছিলো, এখানে একটা বাড়িতে পিকনিক হয়েছিল, তো পিকনিক শেষ হয়ে গেছে, এখন যে যার গপুকে নিয়ে বাড়ি চলে যাবে। তো সবাই সবার গপুকে নিয়ে যাওয়ার জন্য ঝোড়া নিয়ে চলে এসছে। এই দেখো এখন প্রসাদ দেওয়া চলছে, যে 56 ভোগটা গপুকে দেওয়া হয়েছিল সেটাই এবার সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে। একটা জিনিস দেখে আমি আরও মুগ্ধ হয়ে গেলাম, পিকনিক শেষে গপুর জন্য, প্রত্যেকটা গপুর জন্য এখানে গিফটের ব্যবস্থা করা হয়েছে। মানে এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। দেখো মানে গপু তো ছোট্ট বাচ্চাই, তো আমাদের বাচ্চাদের মতনই, তো দেখো কি সুন্দর সবাই একটা করে, যাদের যাদের গপু তারা গপু নিচ্ছে, তাদেরকে একটা করে গিফট দেওয়া হচ্ছে।
এরপর আরও 3টে পিকনিক আছে, 3টে পিকনিকেই আমি আসবো। আমার এত ভালো লেগেছে, আমি আবার আসবো 3টে পিকনিকে। তো চলো, এরপরে আবার আলাদা করে ভোগেরও ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি ভোগের। মানে সবাই ভোগ নিয়ে তারপরে বাড়ি যাবে। মানে আয়োজনটা ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো সত্যি। গোপু সেবা যে করেছে সেই জানে গোপালের যে কী মাহাত্ম্য বলো বা কী অপরূপ লীলা বলতে পারো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট। আর যাওয়ার পথে আমার একটা সৌভাগ্য বলতে পারো বড় গোপালকে কোলে নেওয়ার। তো চলো, গোপালকেও শুভরাত্রি।